আওয়ামী লীগ করার কারণে যদি পুকুর পুষ্কিনি দখল হয়, আওয়ামী লীগ করার কারণে যদি ব্যবসা দখল হয়, আওয়ামী লীগ করার কারণে যদি জনসম্মুখে অপমান অপদস্থ হয়, তাহলে যারা যুদ্ধ অপরাধী তাদের কি শাস্তি হবে? প্রশ্ন আপনাদের কাছে। কারণ ইউনূস এই ১৫ মাসে বাংলাদেশটাকে নষ্ট করে দিচ্ছে। প্রায় নষ্টের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে আমাদের বাংলাদেশ। সংগ্রামী ভাইয়েরা, আপনারা জানেন সারা বাংলাদেশে ইউনূস বাহিনী যেইভাবে তৎপরতা চালাচ্ছে, যেইভাবে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর নির্যাতন চালাচ্ছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা আজ আহত। আওয়ামী লীগের নেতাকর্মীরা আজ আহত। সংগ্রামী ভাইয়েরা, আপনারা জানেন এই ১৫ মাসে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা লোভী ক্ষমতা দখল করার পরে প্রায় ২৫০ থেকে ৩০০ গার্মেন্টস বন্ধ হয়ে গেছে ভাইয়েরা। মানুষের কর্মসংস্থানের জায়গা যদি বন্ধ হয়ে যায়, মানুষ কোথায় যেয়ে দাঁড়াবে? মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে, কোথায় যাবে? তাই আপনাদের কাছে আমার আহ্বান, আপনারা সবাই আওয়ামী লীগের পক্ষে জয়গান তুলুন। হটাও ইউনূস, বাঁচাও দেশ, শেখ হাসিনার নির্দেশ। আপনাদের কাছে আমার একটি অনুরোধ, তিলে তিলে বাংলাদেশটাকে একটা মধ্যময় রাষ্ট্রে পরিণত করেছে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা। এটা যে মানুষটা রাত্রে ভালো করে ঘুমাতেও পারত না, বাংলাদেশের চিন্তা মাথায় নিয়ে যে আমি বাংলাদেশটা কিভাবে উন্নত রাষ্ট্রে পরিণত করব। পাকিস্তানি প্রেতাত্মা, পাকিস্তানের এজেন্ট এসে বৈধ সরকারকে হটিয়ে দিয়ে তারা ক্ষমতা দখল করে আজ বাংলাদেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে রেখেছে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আওয়ামী লীগের পক্ষে জয়গান তুলুন। হটাও ইউনূস, বাঁচাও দেশ, শেখ হাসিনার নির্দেশ। হটাও ইউনূস, বাঁচাও দেশ, জনগণের নির্দেশ। হটাও ইউনূস, বাঁচাও দেশ, শেখ হাসিনার নির্দেশ। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।